Welcome friends to a fresh new episode of Talkathon with Shubhadeep and আমি শুভদীপ পাত্র আপনাদের host. And you will be wondering why I am just standing in the middle of the road and also in front of an eatery etc. place. Yes, I am here for a lunch date with a very special person. Now we want to see who. Come along. Bodhan. Hi. Hello. কি খবর? How is life? Good. কি খবর? চলে যাচ্ছে. Congratulations for the win. Thank you. It's really scorching outside. It's really scorching outside. আমি একটা এসি ঘরে বসে আছি বলে আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু হ্যাঁ ভেরি Very hot. So, friends, so this is Bodhan Mukherjee. I have launched it with a very special person today. He's the National Award winner this year. And আর কি আছে আর কি কথা সেগুলো আমরা নয় খেতে খেতে একটু গল্প করতে করতে আমরা একটু বাড়ি জানতে পারবো। So, Bodhan, কতদিন আছো? How long you going to stay in Kolkata? ঠিক নেই বম্বের যে হালচাল তাতে বম্বে এক্ষুনি ফিরতে চাই বলে মনে হয় অন্য যে আবার লকডাউন আসবে কি না আমার আমি যে বিল্ডিং এ থাকি বম্বেতে সেখানেই 15 জনের কোভিড হচ্ছে কলকাতাতে এমনিতে ইলেকশন আছে বলে তো কোভিড নেই তো যার ফলে কলকাতাতে থাকাটা সেফার এই মুহূর্তে So, should we place the order? Yes, of course. Have you already? বলেছিলাম কিছু একটা So, you can serve it. So, Bodhan, so how is life after National Award? So, life is sorted. সকেট কিনা জানি না কিন্তু এটা বলতে পারি যে ন্যাশনাল যেটা করতে বারবার নিজেকে বলেছি যে নাথিং চেঞ্জেস Nothing চেঞ্জেস National Award opens up new doors. It's a myth or it's not a myth? নট নেসেসারি আমার জীবন আমার চলছে যখন তেমনি ভাবে সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে কেটে যাবে That is it. আর মানে যাই হোক just share the feelings কিরকম লাগলো তখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হলো হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং হচ্ছে কলকাতায় থাকাটা খুব ইন্টারেস্টিং তার একটাই কারণ যেহেতু মা কলকাতায় থাকেন যার ফলে এই যে আনন্দটা সেটা মার সাথে শেয়ার করাটার মধ্যে একটা অদ্ভুত মজা আছে তো মার যখন বছর দুই আগে যখন মার ব্রেন স্ট্রোক হয় তারপর থেকে আজকে আমি মাকে এত আনন্দিত দেখিনি বহুদিন আর কি সুতরাং তখন মনে হয় যে যে হ্যাঁ মানে কোথাও একটা মার ভালো লাগাটা ভীষণ ইম্পর্টেন্ট তো আমি যখন অ্যানাউন্স করবো তখন আমি নিচে আমাদের বাড়ির নিচে অফিস ঘরে বসে একটা বিজ্ঞাপন থেকে ডাব সুপারভাইজ করছি যেটা ডাব বন্ধে হচ্ছিল এবং পাশে একটা উইন্ডোতে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রেস কনফারেন্সটা চলছিল এবং হঠাৎ নিজের নাম দেখতে পেলাম তো অবভিয়াসলি প্রথম রিয়াকশন যেটা হয় হচ্ছে ঠিক দেখছি এটা না শিফট তো তারপর মার কাছে গেলাম মার সাথে গেলাম আমার স্ত্রী ওখানে ছিলেন মেয়ে ছিল সবার সাথে all of them are in Kolkata. সবই হ্যাঁ লেটস বিগিন ফ্রাইড রাইস কলকাতা এসে ফ্রাইড রাইস খাবো না তো না তার উপর আবার পক ফ্রাইড রাইস আর বাঙালি মানেই খাওয়া এই জন্যে তুই যখন বললি তখন খাবার উপলক্ষ যখন সেখানে তোকে সব করবো না থ্যাঙ্কস আমি স্টার্ট আচ্ছা বোধহয় আমরা তো এখন জল খেতে গেলেও দুবার ভাবি যে জলটা খাওয়া উচিত কি উচিত না মানে এই যে হঠাৎ করে এই শাওয়ার যার জন্য আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড এই জিনিসটা কিভাবে হলো মানে কনজারভেশন অফ ওয়াটার এই কনসেপ্টটা কিভাবে হলো সো ক্যান ইউ প্লিজ গিভ আস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য শাওয়ার সো বেসিক্যালি ইউনিলিভার একটা ক্যাম্পেইন করবে ডিসাইড করলো সেই জবে থেকে এই সিএসআরে 2% অফ প্রফিট একটা বাধ্যবাধকতামূলক ইউটিলাইজেশনের রুল এসছে তারপর থেকে প্রচুর কর্পোরেটসরা 2% অফ প্রফিট সিএসআর দিচ্ছে অবভিয়াসলি ইউনিলিভার বিং কর্পোরেট ওদেরও একটা 2% সিএসআর দেওয়ার একটা
তো যার ফলে কি হলো যে বহু অর্গানাইজেশন তারা অনেক মিনিংফুল সোশ্যালি রেলিভেন্ট কাজ করা শুরু করলো। ইউনিলিভার বিং ওয়ান, ওরা একটা ক্যাম্পেইন করবে ডিসাইড করলো, ক্যাম্পেইনের নাম স্টার্ট আ লিটল গুড। তো ইউনিলিভার এজেন্সি হচ্ছে অপিলিভি বম্বেতে। তো অপিলিভিকে ওরা অ্যাপ্রোচ করেন টু ডু 2 ফিল্মস ফর স্টার্ট আ লিটল গুড। স্টার্ট আ লিটল গুড শুধুই কিন্তু ওয়াটার কনজারভেশন ক্যাম্পেইন নয়, সাস্টেনেবিলিটি ক্যাম্পেইন। সেখানে ওয়াটার কনজারভেশন ইজ পার্ট অফ ইট। আরেকটা যেটা নিয়ে আমি আরেকটা ছবি বানিয়েছিলাম, সেটা হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট। I think আচ্ছা প্লাস্টিক ওয়েস্ট প্লাস্টিক ওয়েস্ট নিয়ে, এবং দুটোই কিন্তু রুরাল ব্যাকগ্রাউন্ডের ছবি। আর একটা মেজর কারণ হচ্ছে ওয়াটার কনজারভেশনের ক্ষেত্রে একটা অদ্ভুত আরবান রুরাল ডিভাইড আছে বাংলাদেশে। সেই এটা একটা ইনইকুয়ালিটিও আমরা বলতে পারি। এবার সেটা সেই গ্যাপটাকে যদি ব্রিজ করা যায়, সেটার উদ্দেশ্য নিয়ে প্রথম ছবিটা বানানো। পরের ছবিটা যার নাম গড়িয়া, একটা গরু প্লাস্টিক খেয়ে নেয়, সেটা নিয়ে আরেকটা ছবি। তো স্ক্রিপ্টটা অবভিয়াসলি লেখি হর্ষদ রাজত্বর কানাস কর্মকার। কানাস পার্সি কিন্তু বাঙালিকে বিয়ে করে কর্মকার, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। তো হর্ষদ কানাসের লেখা স্ক্রিপ্ট আমার কাছে আসে এবং তারপর আমার প্রোডাকশন শুরু করি। তো দুটো ছবি হয়। তো one unfortunately became more popular than the other. Which one? The Shah. But it's এই যে কনসেপ্ট, এই যে মরুভূমি লিখে জয়সালমীর যে শুটিং করা, তো মানে এই কনসেপ্টটা ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, দ্যাট হোয়াট আই ফাউন্ড। তো এবং ওই যে জলটাকে ফিল করা, তারপরে জল খাওয়া, তারপরে জলকে কনজার্ভ করা, মানে এই যে পুরো জিনিসটা কিভাবে, মানে হাউ ডিড ইউ প্ল্যান ইট, হাউ ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? স্ক্রিপ্ট যখন আসে তখন কিন্তু বেসিক কনসেপ্ট লেভেলে আসে। তাতে এটা লেখা থাকে না যে কোথায় শুটিং হবে, কার অভিনয় করবে, তাদের ইমোশনস কি হবে, সব সময় লেখা থাকে না। আমার এমন একটা জায়গা প্রয়োজন ছিল, এই জায়গাটা ওই হ্যাজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট অ্যারিডেস্ট পার্ট অফ দ্য কান্ট্রি। একটা কারণ হচ্ছে জলের এই যে প্রয়োজনীয়তা, সেটা তারাই বোধহয় বুঝবে যারা জল বেশি পায় না। আমি রাজস্থানে দেখেছি লোকে জলের বোতল সিন্ধুকে তালাচাবি দিয়ে রাখে। That's how water is to a lot of people in Rajasthan. And the best water. ভাষাগুলোর ভাষায় pot of gold. So that's what water is. সেখানে রাজস্থান যাওয়াটা এবং জয়সলমের যাওয়া, কারণ জয়সলমের রাজস্থানের মধ্যেও জয়সলমের ইজ পসিবলি দ্য মোস্ট অ্যারিডেস্ট পার্ট। সেইখানে একটা গ্রাম খুঁজে বার করা যেখানে জলের সংকট আছে। তারপর আমার প্রোডাকশন টিম আছে যারা একটা ব্রিফ নিয়ে প্রচুর লোকেশন হান্ট করে, ফাইনালি একটা লোকেশন পছন্দ হয়। মঙ্গলারাম কি ধানি বলে একটা ছোট্ট গ্রাম, জয়সলমের থেকে 15-20 মিনিটের রাস্তা, সেইখানেই আমরা শুট। আর এই যে কলাকুশলী যারা, দে আর ফ্রম দ্যাট প্রফেশন, নাকি এরা দে আর আর্টিস্ট, মানে দে আর অভিনেতা? সবাই নয়, বেশ কিছু লোকজন কিন্তু লোকাল। আর শুরুর দিকে 3-4 জন অভিনেতা অভিনেত্রী তারা বোমা থেকে গেছে। কারণ কি হয়, অনেক সময় কানেক্ট ইমোশনটা পাওয়াটা খুব ভীষণ। আর কি হয়, এইসব ছবি বিজ্ঞাপনের শুটিংয়ে না মার্জিন অফ এরার বলে কিছু নেই, একদিনের শুট, তাতে যা হবে তাই। সুতরাং ওই কিছু কয়েকজন অভিনেতাকে আচ্ছা, বোধ হয় এই যে ইউ বিং আ বাঙালি এবং এবছর এতগুলো বাঙালি অ্যাওয়ার্ড পেয়েছে 67 ন্যাশনাল ফিল্ম, হোয়াটস ইউর টেক অ্যাবাউট
দিস মানে যে বাঙালিরা অনেক পেলো, সো এটাতে কি আলাদা করে আনন্দিত হওয়ার কোনো কারণ আছে কি, নাকি ইটস জাস্ট মানে কাকতালীয় ফার্স্ট, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে এখন ইউ বিং ইনটু কলকাতা, মানে এখন তুমি কলকাতাতে আছো, and there are a lot of other directors, film directors who got national award. So have you met, have you spoken to each other? সৃজিতের সাথে রিসেন্টলি দেখা হলো একটা অনুষ্ঠানে। আর প্রথম প্রশ্নের উত্তরটা প্রথমে দিই, ডাজ ইট চেঞ্জ এনিথিং in the Bengali film industry? Honestly, if you ask me, no, nothing. It remains the way it is. কারণ চেঞ্জ হওয়ার মতো খুব একটা কিছু ঘটেনি এখনো পর্যন্ত। আর চেঞ্জটা না অ্যাওয়ার্ড পেলে হয়, চেঞ্জটা কন্টেন্ট ক্রিয়েশন হয়। তো এবার কন্টেন্ট ক্রিয়েশন যদি ঠিকঠাক হয়, তার ফলে চেঞ্জ আসবে, তার ফলে অ্যাওয়ার্ড আসবে। কিন্তু অ্যাওয়ার্ড পেলে চেঞ্জ হবে এটা আমি করে বিশ্বাস করি। Correct. Now I'm coming back to this point, যে content, এই যে কন্টেন্ট চেঞ্জ হওয়াটা খুব বাঞ্ছনীয় আমার মনে হয়, কিন্তু এই কন্টেন্টটা তো চেঞ্জ হচ্ছে না বুঝলেন ফর লং টাইম আমার মনে হয়। কারণ না বাংলা সিনেমার মধ্যখানে উই হ্যাভ স্টার্টেড মেকিং স্মার্ট মুভিজ, তাই না? কিন্তু সেই স্মার্ট মুভিজেরও দর্শক আমরা ধরে নিয়েছিলাম যে ঠিক আছে, আগে যেটা গ্রামে গঞ্জে চলছিল, এখন আস্তে আস্তে দ্যাট ইজ মুভিং টুয়ার্ডস আরবান ক্লাস মোস্ট প্রবাবলি। ক্রিয়া বা কিছু কিছু জায়গায় যেখানে সম্ভ্রান্ত পরিবারের থেকে লোকে গিয়ে কিছু খুব একটা সুপারফিশিয়াল আর্টের কোনো ছবি রাখার আমরা চেষ্টা করছিলাম মধ্যখানে। আর আমার মনে হয় সেই জিনিসটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ অলসো বিকামিং ভেরি ক্লিশে। নাও ইউ হ্যাভ অলসো ডিরেক্টেড প্রেম কাপুর, একটা ছবি যেটা মেন স্ট্রিম বাংলা ছবির মধ্যেই আমি করলাম। তারপরে তোমার এলো হচ্ছে দ্য ভায়োলিন প্লে। ওকে, এই যে দুটো ছবি বানালে, নাও what is your acceptability among the Bengali class? প্রথম অ্যাকসেপ্টেবিলিটির জন্য তো ছবি বানাইনি, ছবিটা কত একটা acceptability factor থাকতেই হবে না? এটা বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে ভাবে। আমার কাছে আর্ট প্র্যাকটিস করাটা ভীষণ ভীষণ আর একটাই কারণ, সেটা হচ্ছে আর আমি তো অসম্ভব একটা মার্কেট ড্রিভেন আর্ট করতে চাই না। কারণ বিজ্ঞাপন যা যখন বানাই, প্রাইমারিলি থিংস আর মার্কেট ড্রিভেন। আর একটা আমি একটা প্রোডাক্ট সেল করছি, একটা টার্গেট অডিয়েন্স আছে, তাদের জন্য ভীষণ স্পেসিফিক রিকোয়ারমেন্টে বিজ্ঞাপন বানাতে হবে। আমি ওই খোলসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি যখন আমি ফিচার ফিল্ম বানাই। আমার যেটা প্রাণ চায় আমি তা বানাবো। এবার সেটা অ্যাকসেপ্ট হলো কি হলো না ফাইনালি, অনেস্টলি আই এম নট বদার্ড। ফাইন, সুপার সুপার। আর এবারে আমি আরেকটা প্রশ্ন, যেটা এই ছবি বানানো থেকেই আসছে। Last year when we met, so thank you both for appearing for the second time on Rockathon Festival. Last year when we met, you spoke about Morin Chhapi. যে Morin Chhapi would be your next production বা project. So Morin Chhapi এখন, and you told me কি বোধহয় Adil Hussain has also been fixed as the main protagonist. তো তারপরে এখন কোথায় দাঁড়িয়ে আছে Morin Chhapi? মরিচ ঝাঁপির ক্ষেত্রে সমস্যা যেটা হলো, যখন আমরা কথা বলেছিলাম তখন কোভিড আমাদের জীবনে আসেনি, এবং মরিচ ঝাঁপি তখন আমাদের প্ল্যান ছিল 2021-এর শুরুতে শুট করা। কারণ তারপর মরিচ ঝাঁপি কান ফিল্ম ফেস্টিভ্যালে লাতেলিয়ারে সিলেক্টেড হলো। সমস্যা যেটা হয়ে গেল কোভিড এসে, কারণ মরিচ ঝাঁপির মতো একটা ফিল্ম সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস মেনে করা সম্ভব নয়। রেফিউজি স্টোরি, 10,000 লোক মারা গেছিল, সেটা রেফিউজি মানে ওই মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে করাটা খুব কঠিন, যার ফলে আমরা সেটা এই মুহূর্তে 2023-এ ফেলে দিয়েছি। তার আগে হবে কিনা জানি না, কিন্তু একটু আসতে কথা বলতে পারি? আচ্ছা, এটা হতেই পারে বিকজ আই উই আর ইন আ রেস্টুরেন্ট, তো এটা হতেই পারে।
আমার মনে হয় না দর্শকরা এটা করা বদলাবে না। হ্যাঁ, ঠিক আছে। তো ওটাকে সো আরেকটা জিনিস বিধান নাও মরিচঝাপি যখন চলবে আবার 2023-এ বোধহয় শুরু করার প্ল্যান। তো মরিচঝাপির ব্যাকগ্রাউন্ড আছে, মরিচঝাপি কি নিয়ে, মানে এর সাথে বোধহয় হাংরি গাইজের কোনো সম্পর্ক নেই বা কোনো উপন্যাসের উপরে যেটা বেস করে করা হচ্ছে নাকি ইটস ইয়োর স্টোরি অর No, the Morichapi is based on the true events of Morichapi, 1978-79 এর গল্প, এবং আমার লেখা গল্প। It's a fictional account of an event which is a true event. আমি সেইভাবে ভাবি আর কি। এবার যবে হবে তবে হবে আর কি। You are not planning to cater to the Bangla film industry সেই অর্থে? মরিচঝাপি এই মুহূর্তে has been produced by a French, German, American and Indian মানে আমরা চারজন মিলে আমরা প্রডিউস করছি। সুতরাং এটা ঠিক এটাকে বাংলা ছবি না বলে ওয়ার্ল্ড সিনেমার একটা ফিল্ম বলাটা অনেক বেটার। আর হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট বাংলা ছবির ভবিষ্যৎ? আমি ছবি নিয়ে এত ডিসকাস করছি বিকজ একটা খুব বড় রিজন হচ্ছে যে যেটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড সেটা একটা প্রমোশনাল ফিল্ম। এই প্রমোশনাল ফিল্ম ব্যাপারটাও আমার মনে হয় একটু নতুন, মানে আমাদের কাছে যারা আমরা আম জনতা তাদের কাছে প্রমোশনাল ফিল্মের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এটা একটু নতুন। সো এটা কি মানে এটা কি সত্যিই নতুন নাকি এটা না অনেস্টলি আমিও করে জানতাম না এটা, কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ডে যখন ছবি এন্ট্রি পাঠানো হয় ইউ ডোন্ট এন্টার ফর আ পার্টিকুলার অ্যাওয়ার্ড, এন্ট্রি পাঠানো হয় জুরি যেটা ডিসাইড করে সেই অ্যাওয়ার্ডটা নেয়। তো যেটা আমি দেখলাম সেটা হচ্ছে 1967-এ প্রথম এই বেস্ট প্রমোশনাল ফিল্মে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর থেকে বহু বছর দেওয়া হয়েছে, মাঝে মধ্যে সব বছরে পেয়েছে বলে আমার মনে হয় না। সো এনিথিং টু ডু উইথ প্রমোশন, মানে সেটা সিকিমের ওপর একটা ছবি হতে পারে, একটা উইভার কমিউনিটির ওপর ছবি হতে পারে, ডকুমেন্টারিজ প্রাইমারিলি। তো প্রমোশনাল ফিল্ম প্রত্যেক বছর দেওয়া হয়। কোনোদিন কোনো বিজ্ঞাপনকে ভারতবর্ষে প্রমোশনাল ফিল্ম দেওয়া হয়নি, For the first time. এটা প্রথম। Then it's really big. তাহলে বুধন আমার সর্বশেষ প্রশ্ন টু ইউ, মানে আমাদের লাঞ্চটা তো করতে হবে এবার ফুল প্লেটের লিভার আপনি কথা। হ্যাঁ আমি তো খেয়েই চলেছি। আমিও খাচ্ছি, হ্যাঁ। তো সেটা হলো যে আমাদের আমি যেটা দেখেছি, যেটা তোমার যেটা ট্রেন্ড বেসিক্যালি যেমন বেল বাজাও বা ধরো তার শাওয়ার বা মধ্যখানে তোমার এই যে প্লাস্টিক গরু খেয়ে ফেলছে, এই যে সমস্ত কিছুর মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকে। সো ইউ আর ইউ থিঙ্কিং, মানে ডু ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট সোশ্যাল মেসেজ, মানে সোশ্যাল মেসেজ কি কি সবসময় মনে হয় যে একটা ব্যাকগ্রাউন্ড করে এগোনোটা খুব ভালো একটা হাতিয়ার? মানে অ্যাজ অ্যান অ্যাকচুয়াল উইকেন্ড লোকে আর কত সাবান তেল শ্যাম্পু বিক্রি করবে, কিন্তু সোশ্যাল মেসেজটাও আস্তে আস্তে একটু রেপিটেটিভ না নট নেসেসারি। কারণ যদি আমায় জিজ্ঞেস করিস তাহলে আমি বলবো যে ভারতবর্ষে এই মুহূর্তে 10,000 ইস্যুস আছে যা নিয়ে ছবি বানানো সম্ভব। তার মধ্যে কিছু কিছু অন দ্য সারফেস লেভেল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইস্যু, তো প্রচুর ইস্যু আছে যেগুলো নিয়ে লোকে কথা বলে না। তো এবার মানে আমার ভীষণ মনে হয় যে এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তখনই কার্যকরী হবে, সার্থক হবে যদি ইন্সপায়ার্ড হয়ে অন্য ক্লায়েন্টরা আরো মিনিংফুল কাজ করে। এবার সেই কাজটা নট নেসেসারিলি ওয়াটার কনজারভেশন, নট নেসেসারিলি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা জেন্ডার ভায়োলেন্স নিয়ে অনেক ছোট ছোট ইস্যুস আছে যেগুলো নিয়ে আমার মনে হয় সচেতন হওয়া উচিত। এবং সেটা যখন কোন কর্পোরেট করে তার অ্যাডভান্টেজ যেটা হয় সেটা কর্পোরেটরা জেনারেলি ডিপ পকেটস, টাকা পয়সা আছে, তারপরে লোকের কাছে পৌঁছানোটা অনেক সহজ হয়। মানে আমি আমার আর্ট ফর আর্ট সেল করে একটা ফিল্ম বানালাম, বানিয়ে সেটা কারোর কাছে পৌঁছলো না, লোকে দেখলো না, তাহলে বানানোটা মাঠে মারা গেল। এটা তখনই কাজ করে যখন there is a lot of money power behind the release of the film. লোকের কাছে পৌঁছুন। সবার যখন প্রথম রিলিজ করে ইউটিউবে 80 মিলিয়ন লোক দেখে,
দ্যাটস নট আ Huge. দ্যাটস আ হিউজ নাম্বার 80 মিলিয়ন। তো এবার সেইটা যখন হয় তখন কোথাও গিয়ে মনে হয় যে আমি যেমন শাওয়ার আমার বিল্ডিং এর গ্রুপে প্রথম পাই, তখন তো লোকে জানতোই না এটা আমার আমার বানানো। তো এবং তারপর মোনা সবাইকে বললো যে এটা না ওর বানানো, তখন সবাই বললো বাবা এটা তো জানতো না তোমার বানানো। তার মানেই হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ভাবে লোকে অ্যাকসেপ্ট করে। যেটাকে আজকালকার দিনে ভাইরাল হওয়া যায়। একদম আমার তো ইনক্রেডিবলি ভাই, Yes. আমার সব গ্রুপে সবাই তখন শেয়ার করছি। সো বোধহয় উইথ দ্যাট নোট আমি শেষ করছি, কিন্তু তার আগে একটা ছোট্ট কোয়েশ্চেন টু ইউ। ওটিটি প্ল্যাটফর্মটা এখন সাংঘাতিকভাবে এসে যাচ্ছে। সো ইজ ইট গুড ফর ইউ গাইজ হু আর নট ইনটু দ্য মেইন স্ট্রিম ফিল্ম মেকিং, বাট আমার মনে হয় ওটিটিতে খুব সাকসেসফুল হবে? আমি ওটিটি ডিরেক্ট করবো না, আচ্ছা, ডিসাইডেড। এর আগেও বহুলোকে করতে বলেছে, কিন্তু লিটল ল্যাম্প ফিল্মসের একটা কন্টেন্ট ডিভিশন আছে লালা ল্যাম্প, যেটা অভিনন্দন রান করে, ওরা করবে। আমি প্রডিউস করতে রাজি আছি, কিন্তু আমি ডিরেক্ট করবো না। কারণ আমার সবারই তো জীবনে ফাইনাইট সময়, মানে হোয়াট ইজ দ্য স্পেসিফিক রিজন? ফাইনাইট সময়। এই সময়ের মধ্যে আমি বিজ্ঞাপন যেটা করতে অসম্ভব ভালোবাসি এবং ফিচার ফিল্ম যেটা আমি করতে চাই, এই দুটোর পরে আর সময় নেই। মানে তাহলে মনে আমাকে বাড়িতে বার করবে, টুস্কি ডিসন করবে অ্যাজ ফাদার, কিন্তু যতটুকু সময় বাঁচে সেটা বাড়ির জন্য দেওয়াটা বেটার। কিন্তু হ্যাঁ, প্রডিউস করবো, নিজে মোস্টলি ডিল করবো, দ্যাটস দ্য প্ল্যান। So what's your message to the Talkathon viewers as a national award winner? না, ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসেবে না, আমি ওর ছোটবেলার বন্ধু বলে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আই হ্যাভ বিন ফলোইং Talkathon with Shubhodip and it has grown from strength to strength. So দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন, আর এরকমই আরেকটা লাঞ্চের আড্ডা আপনার সাথে আবার দেখা হবে। আর এই লাঞ্চের কথাটা আমি জাস্ট বলি, আমরা এখন আছি হচ্ছে 14B লেকভিউ রোড, It's set mix and it's a part of Hanglatherium. যারা আপনারা আসেননি আপনারা আসতে পারেন। It's a very nice small cozy place. বুঝতেই পারছেন এখানে অনেক লোক। খাবারটা খুব ভালো, খাবার ফ্রাইড রাইসটা খুব সুন্দর। It's really good. You should not miss. And I think everything is good. তো আপনারা যারা এখানে কাছাকাছি থাকেন বা যারা আসতে চান, you can always drop in. And it's a mix. I think you will love it. So thank you so much and please subscribe, share and comment. আপনাদের comment is very very valuable for me. Thank you so much.